নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি ছোট থেকে বড় সবার খুবই পছন্দের একটি খাবার, ফিশ ফ্রাই। ভেটকি মাছের পুড়ে ঠাসা এই ফ্রাইটা এতটাই টেস্টি হয় যে বানানোর সাথে সাথে নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি একটা ফিশ ফ্রাই ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। খেতেও হয়েছিল দুর্দান্ত। এর জন্য আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি। এই ফিলেগুলো আমি বাড়িতেই কেটে নিয়েছিলাম, তাই এগুলো সরু মোটা ছোট বড় নানা সাইজের হয়েছে, কিন্তু এতে টেস্টের কোনো পার্থক্য হবে না। মাছে নুন, লেবুর রস দিলাম, গোলমরিচের গুঁড়ো, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিলাম। এবার এই সমস্ত কিছু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমে নুন, গোলমরিচের গুঁড়ো দিলাম। এই সমস্ত কিছু ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফিশ ফ্রাই বানানোর জন্য অ্যারারুট নিয়েছি। অ্যারারুট না থাকলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এবার এক টুকরো মাছ নিয়ে অ্যারারুটে কোট করে ডিমের গোলায় ডুবিয়ে দেব। ডিমের গোলা থেকে তুলে ব্রেড ক্রাম্বসে কোট করব। ডান হাত দিয়ে ডিমের গোলায় দিলে বাম হাতটা দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করব। যাতে বেশি মুচমুচে হয়, তাই মাছের ফিলেগুলো আবার ডিমের গোলায় ডুবিয়ে পুনরায় ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসগুলো মাছের গায়ে চেপে চেপে কোট করে নেব। প্রথম ফিশ ফ্রাইটা গড়ে নিয়েছি। একই পদ্ধতিতে বাকি ফিশ ফ্রাইগুলোও আমি গড়ে নেব। ফিশ ফ্রাইগুলো এই অবস্থায় আপনারা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 7 দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। ফিশ ফ্রাই ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে আঁচটা মিডিয়াম করে নেব। এবারে একটা একটা করে ফিশ ফ্রাই ছেড়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেব। প্রথম ফিশ ফ্রাইটা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার বাকি ফিশ ফ্রাইগুলো আমি একে একে তুলে নেব। আবারও আরেক ব্যাচ ফিশ ফ্রাই ভাজার জন্য দিয়ে দিলাম। বন্ধুরা, বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, কি যে অপূর্ব খেতে হয়েছিল, এখনও মুখে যেন লেগে আছে। শসা, পেঁয়াজ ও সসের সাথে পরিবেশন করব গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই।